আমরা এভাবে করে 5 বছর পরে আবার স্কুলের বিদ্যালয় করে আমাদেরকে সৎ ও সুন্দর চরিত্র গঠন করতে হবে। আমার ক্লাসে ছিলেন, আমার কথা শুনেছ, কাজ করেছ। ঠিক তেমনি উনি যে স্বৈরাচারের সরকার যে বাংলাদেশের নাজিরহাট পৌরসভার আওতাধীন লালমাটি ইউনিট শাখার পক্ষ থেকে কমিটি বাংলাদেশ লালমাটি শাখা থেকে তোমাদের ফাইলের জন্য ব্যবস্থা দেবেন। আর বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করেছে। ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আপনাদের সহচর্য থেকে বঞ্চিত হব এই কথা ভেবে কতটুকু ব্যথিত ও মর্মাহত হয়েছি তা প্রকাশ করার মতো ভাষা আমাদের নেই। তো আমি আজহারকে বলি, স্যার আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। গাউসি কমিটি বাংলাদেশ লালমাটি শাখা থেকে তোমাদের ফাইলের জন্য ব্যবস্থা করছে। আমি ওই কমিটিকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। এটা রাজনৈতিক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকত ভিত্তিক সংগঠন। প্রিয় উপস্থিতি, ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাবো এবং সাথে সাথে আহ্বান জানাবো বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে পালন করার জন্য। আমরা অর্জন করতে না পারি, এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। তাই বলছি, তোমাদেরকে সৎ ও সুন্দর চরিত্র গঠন করতে হবে। আবার সৎ ও সুন্দর চরিত্র গঠন করে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারো, সেই সৎ ও সুন্দর চরিত্রের কোনো মূল্য তখন থাকবে না। কারণ চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয়, তাহলে জ্ঞান, গৌরব এবং আবিষ্কৃত শক্তি সবই বিদায় বর্ষিত হবে। আমি চেষ্টা করেছি আমার অতীত অভিজ্ঞতা থেকে কিভাবে ছাত্রছাত্রীদের ভালো করা যায়, ছাত্রদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে কাজ আদায় করা যায়। সর্বোপরি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করানোর জন্য যা যা করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। যারা আমার ক্লাসে ছিলেন, আমার কথা শুনেছ, কাজ করেছ, দেখা গেছে। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা জানেন আজকের এই বিদায় কিন্তু অনেক ক্ষণিকের জন্য দেওয়া হচ্ছে আপনাদেরকে। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই বিদ্যালয়ে 5 বছর পড়ালেখা করেছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা এই বিদ্যালয় থেকে বিদায় নিয়ে যদি ভালো রেজাল্ট করে উচ্চ শিক্ষায় যদি শিক্ষিত হয়ে, আমাদের স্যার একদম বলেছিল, অনেক নামি দামি সরকারি প্রতিষ্ঠানে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অধ্যয়নরত রয়েছেন। আপনারা যদি চেষ্টা করেন এই বিদ্যালয়ের নাম যদি উজ্জ্বল করতে হয়, আপনারা এই দৃষ্টিতে আপনারা পরীক্ষা দেবেন। আর বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করেছে। আমাদের যে শিক্ষামন্ত্রী দিয়েছেন, ওনার ব্যাপারে অনেকেই বলেছেন, আমার স্যারও বলেছেন, উনি কিন্তু বাংলাদেশ থেকে নকল বিদায় করেছিল। উনি হচ্ছেন ন্যাশনাল হক মিলন, ওনাকেই এই শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু মনে রাখতে হবে, এই পরীক্ষার হলে সিসি ক্যামেরা লাগানো হবে। আপনারা এই মনোযোগ দিয়ে যদি পরীক্ষা না দেন, ওই স্যারে বলেছেন, ভালো করে ভেঙে বলেছেন আপনাদেরকে, কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু রানিং থাকবে। পরীক্ষার পরে দেখবেন, রেজাল্টের সময় দেখবেন আপনি কিন্তু বরখাস্ত হয়ে গেছেন। সেই জন্য সবাই মনোযোগ দিয়ে অনেক দেখা যায় আমরা খাতা কাটি বোর্ডের, আমার বোর্ডের খাতা কাটেন, আমি তো প্রথম থেকে কাটি। এরপর আমরা দেখতে পাই অনেকের মধ্যে মানে আমরা পরীক্ষা হবে তখন দেখতে পাই অনেকের বিশের 5টা কি দেখে যায়, ওই সময় সভ্যতার কারণে পারে না। কিন্তু সময়ের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। এই অবস্থা তোমাদের প্রতি আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের পরিবর্তন একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা সুন্দর চরিত্র, ভালো চরিত্র আমরা অর্জন করবো, ঠিক আছে, কিন্তু সাথে সাথে ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। আমাদের একটা প্রবাদ রয়েছে, ব্যক্তির সেই দল বড়, দলের সেই দেশ বড়। আমি ব্যক্তির স্বার্থ যদি থেকে থাকে, কিন্তু আমার ব্যক্তির স্বার্থ দেখা যাচ্ছে আমার দলের স্বার্থটা আরো বেশি হয়ে গেছে, তাহলে আমাকে এখানে ব্যক্তির স্বার্থ পরিত্যাগ করে দলের জন্য কাজ করতে হবে। আমার একটা দেখা যাচ্ছে দলের সেই দেশ বড়, আমার দলের পক্ষ যদি আমার কিছু স্বার্থ থেকে থাকে, কিন্তু দলের স্বার্থের
চেয়ে বড় স্বার্থ রয়েছে দেশের জনগণের, বড় স্বার্থ রয়েছে দেশের স্বার্থ। আমাকে সেখানে দলের স্বার্থ ত্যাগ করে আমাকে দেশের স্বার্থে কাজ করতে গিয়ে আমাকে নিয়মের পক্ষে সক্ষম থাকতে হবে, অন্যের বিরুদ্ধে বলতে। বারাণসী আব্দুল করিম উচ্চ বিদ্যালয় 2026 সালে অর্জন করতে পেরেছে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত হয়ে যে গৌরব অর্জন করতে পেরেছে, সেই শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলহাজ আব্দুল করিম সদর স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় ওনার ছেলের ফক্স উঠাতে উনি ট্রেনের টিকিট করার পরেও আসতে পারেননি, সেজন্য দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা আজকের অনুষ্ঠান থেকে ওনার ছেলের জন্য, পরিবারের জন্য দোয়া করব, যাতে ওনার ছেলেকে, ওনার পরিবারকে আল্লাহ পাক সুস্থতা নসিব করেন। উনি না আসলেও আমাদের আজকের জন্য যে নাস্তা পানি, বিশেষ করে পয়লা বৈশাখ 14 এপ্রিল আমরা নববর্ষ উদযাপনের সাথে সাথে 14 এপ্রিল ছিল এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল করিম সদাগরের 32তম মৃত্যুবার্ষিকী। ওইটা আমরা উদযাপন করেছি। ওইটাকে কেন্দ্র করে আমরা আজকে এবং বিদায়ীদের জন্য, বর্তমান শিক্ষার্থীদের জন্য দুয়ার জন্য আমরা কোরআন খতমের ব্যবস্থা করেছি। সেই ওনার মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ওনার পক্ষ থেকে তবারুকের ব্যবস্থা করেছে। আমি সবাইকে বলবো আমার অনুষ্ঠানে শেষ হচ্ছে তবারুক গ্রহণ করার জন্য। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে প্রধান অতিথির প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা 2 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী মোহাম্মদ আমানুল্লাহ সাহেব, মানবাধিকার সংস্থার সদস্য, এই বিদ্যালয়ের ছাত্র শহীদ ইসলাম শহীদ, এবং আমাদের মাঝে এখনো পর্যন্ত সময় দিচ্ছেন, বিশেষ করে জুলাই প্রেক্ষাপটের পক্ষ থেকে আমাকে একেবারে, আমি বলবো আমার ডান হাত হয়ে যারা কাজ করতেছে, আমাকে সহযোগিতা করতেছে, সে আমার স্নেহভাজন ছাত্র এস এম নঈমউদ্দিন, ইমরান হোসেন মঞ্জু, মুজিবুল হক মুন্না, আমাকে একেবারে আমার ডান হাতের মতো কাজ করে আসছে। তারা আজকে আমার আহ্বানে উপস্থিত হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আসলে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। ছাত্রছাত্রীদের প্রস্তুতির বেলায় এই কাজী সাহেব, মিয়াজান সাহেব, বশির সাহেব এবং উপস্থাপনায় মিয়াজান সাহেব, পরিমল বাবু সুন্দরভাবে